এইটা কি আপনার কুঠির? না গো না, আমি এখানে এসেছিলাম খাবার খুঁজতে। তোমার কাছে কি কোনো খাবার আছে মা? অনেক খিদে পেয়েছে। ক্ষুধার্ত সুস্মিতা কোনো কিছু না ভেবে সে বৃদ্ধাকে তার আনা খাবার দিয়ে দেয়। বৃদ্ধা গোগ্রাসে খাবার খেয়ে নেয়। বৃদ্ধা তৃপ্তি নিয়ে সুস্মিতার দিকে তাকায়। সুস্মিতা এই কথা বলাতেই ঘরে রাখা টেবিলের উপর অনেক রকমের মজার মজার থালা ভর্তি খাবার চলে আসে। তা দেখে সুস্মিতা খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি করে সব খাবার খেয়ে নেয়। এই বাড়িটা শুধু সোনারই না, জাদুরও। ধন্যবাদ দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে সুস্মিতা তার বাচ্চাকে দুধ খাওয়ায়। বেশ কিছুদিন ভালোই কাটলো, কিন্তু হঠাৎ একদিন সুস্মিতা দেখলো তার বাচ্চার গা অনেক গরম। হায় ভগবান, আমার ছেলের শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। ওকে তো ডাক্তার দেখাতে হবে, না হয় জ্বর আরো বাড়বে। হে জাদুই ঘর, আমার ছোট বাচ্চাটির অনেক জ্বর, ওকে ডাক্তার দেখাতে হবে। কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। তুমি আমাকে কিছু টাকা দিবে, যা দিয়ে আমি বাচ্চার ওষুধ আনতে পারি? সুস্মিতার কথা শেষ হতেই টেবিলের উপর কিছু টাকা চলে আসে। সুস্মিতা তাড়াতাড়ি টাকা নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। রাতের সময় ছিল, খুব জোরে বৃষ্টি হচ্ছিল। এমন বৃষ্টিতে এক মহিলা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে ভিজে ভিজে হাঁটছে আর কান্না করছে। হে ভগবান, তুমি আমাকে কেমন সময় দেখাচ্ছ? সবকিছু আমার সাথেই কেন হয়? এর থেকে ভালো তো তুমি আমাকেই মেরে ফেলতে। বেচারি সুস্মিতা পুরো ভিজে গেছে। এমন খারাপ অবস্থায় সুস্মিতা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে একটা বড় গাছের নিচে বসে। তার বাচ্চা দুধ খাওয়ার জন্য কাঁদতে থাকে। এখন আর কোনো উপায় নেই আমাকে আমার বাচ্চাকে এই বৃষ্টিতেই দুধ খাওয়াতে হবে। সুস্মিতার কাছে আর কোনো উপায় ছিল না। সে বৃষ্টিতে ভিজেই তার সন্তানকে দুধ খাওয়ায়। দুধ খাওয়ানো শেষে সুস্মিতা তার বাচ্চাকে কোলে নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। জঙ্গলের ভিতরে গিয়ে সুস্মিতা একটা ছোট ভাঙা ঝুপড়ি দেখতে পায়। আজ রাতটা এখানেই কাটিয়ে দেই, অন্তত বৃষ্টির পানির থেকে তো বাঁচা যাবে। সুস্মিতা সেই রাতটা ঝুপড়িতেই কাটিয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে তার আর তার বাচ্চার প্রচন্ড ক্ষুধা পায়। তাই সুস্মিতা ভিক্ষা করার জন্য রাস্তার কাছে চলে যায় আর ভিক্ষে করে। কেউ আমাকে সাহায্য করো, আমার বাচ্চা অনেক ক্ষুধার্ত, আমি নিজেও অনেক ক্ষুধার্ত, সাহায্য করুন কেউ। সুস্মিতার এত আকুতি মিনতি করার পরও কোনো সাহায্য পায় না। সারাদিন চেষ্টা করেও কেউ কিছু দেয় না। অবশেষে এক কার থেকে এক মহিলা তাকে 50 টাকা দেয়। তা দিয়ে সুস্মিতা তার জন্য খাবার নিয়ে জঙ্গলে সেই কুঠিরের দিকে ফিরে যায়। সেখানে গিয়ে সুস্মিতা দেখে এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে। এইটা কি আপনার কুঠির? না গো না, আমি এখানে এসেছিলাম খাবার খুঁজতে। তোমার কাছে কি কোনো খাবার আছে মা? অনেক খিদে পেয়েছে। ক্ষুধার্ত সুস্মিতা কোনো কিছু না ভেবে সে বৃদ্ধাকে তার আনা খাবার দিয়ে দেয়। বৃদ্ধা গোগ্রাসে খাবার খেয়ে নেয়। বৃদ্ধা তৃপ্তি নিয়ে সুস্মিতার দিকে তাকায়। সুস্মিতা মুচকি হাসে। তখনই হঠাৎ বৃদ্ধা একটা দেবীতে রূপান্তরিত হয়। ভয় পেও না, আমি এই জঙ্গলেই থাকি। কাল তোমাকে দেখেছিলাম, তুমি সত্যি অনেক দয়ালু। তা এই ছোট বাচ্চাকে নিয়ে এখানে কেন তুমি? আমার এই বাচ্চা হওয়ার পর আমার স্বামী রাকেশ আমাকে ছেড়ে অন্য মেয়ের সাথে চলে যায়। আমার তো থাকারও জায়গা নেই। তখন আমি ভিক্ষা করে ওই খাবারটুকুই এনেছিলাম। তুমি একটু অপেক্ষা করো। এই বলে সে ছোট ভাঙাচোরা ঘরের দিকে জাদু করে আর তা অনেক বড় বাড়ি হয়ে যায় আর পুরো বাড়ি সোনালী রঙের হয়ে যায়। আজ থেকে এই কুঠির এক বিশাল আসল সোনালী বাড়িতে পরিণত হলো। এই বাড়ি তোমার। আজ থেকে সব কষ্ট দূর হয়ে যাবে তোমার। আমি এবার আসি। আরে বাহ, বাইরে থেকে দেখতে যত সুন্দর, ভেতর থেকে আরো বেশি সুন্দর। এত বড় আর এত সুন্দর বাড়ি কখনো দেখিনি।
বাবা কান্না করিস না, আমি তো নিজেই সারাদিন কিছু খাইনি, আমার বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াবো। সুস্মিতা এই কথা বলাতেই ঘরে রাখা টেবিলের উপর অনেক রকমের মজার মজার থালা ভর্তি খাবার চলে আসে। তা দেখে সুস্মিতা খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি করে সব খাবার খেয়ে নেয়। এই বাড়িটা শুধু সোনারই না, জাদুরও। ধন্যবাদ দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে সুস্মিতা তার বাচ্চাকে দুধ খাওয়ায়। বেশ কিছুদিন ভালোই কাটলো, কিন্তু হঠাৎ একদিন সুস্মিতা দেখলো তার বাচ্চার গা অনেক গরম। হায় ভগবান, আমার ছেলের শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, ওকে তো ডাক্তার দেখাতে হবে, না হয় জ্বর আরো বাড়বে। হে জাদুই ঘর, আমার ছোট বাচ্চাটির অনেক জ্বর, ওকে ডাক্তার দেখাতে হবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। তুমি আমাকে কিছু টাকা দিবে, যা দিয়ে আমি বাচ্চার ওষুধ আনতে পারি। সুস্মিতার কথা শেষ হতেই টেবিলের উপর কিছু টাকা চলে আসে। সুস্মিতা তাড়াতাড়ি টাকা নিয়ে ডাক্তারের কাছে চলে যায় আর ওষুধ নিয়ে বাড়ি ফিরে। এভাবে কয়েক বছর পার হয়ে যায়। তার ছেলে মুন্নাও বড় হয়ে যায়। এখন সে স্কুলে যাওয়া শুরু করেছে। একদিন সুস্মিতা যখন তার ছেলে মুন্নাকে স্কুল থেকে আনতে গিয়েছিল, তখন সে দেখে রাস্তায় কারো অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবা, ওদিকে যাস না, কেউ একজন অ্যাক্সিডেন্ট করেছে, দেখছিস না কত ভিড়। এই বলে সুস্মিতা সেদিকে এগিয়ে যায় আর আহত হওয়া ব্যক্তির দিকে তাকায়। আরে রাকেশ, তুমি কিভাবে হলো এসব, আর তুমি এখানে কিভাবে এলে? আমাকে মাফ করে দাও সুস্মিতা, আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। এসব কথা না শুনে সুস্মিতা তাকে হসপিটাল নিয়ে যায়। সেখানে ডক্টর বলেছে তার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। সুস্মিতা আবার তাড়াতাড়ি করে তার বাড়িতে আসে। হে জাদুই ঘর, আমার অনেক টাকার প্রয়োজন, আমার স্বামী হসপিটালে ভর্তি আছে, আমাকে টাকা দাও যেন আমি চিকিৎসা করাতে পারি। সুস্মিতার কথা শেষ হতেই টেবিলের উপর অনেক টাকা চলে আসে। সুস্মিতা টাকা নিয়ে হসপিটাল চলে যায় আর চিকিৎসা করায়। আমাকে তুমি ক্ষমা করে দাও সুস্মিতা, আমি আর তোমার সাথে কখনো কোনো অন্যায় করব না। আমি যার সাথে চলে গিয়েছিলাম সে অন্য পুরুষের সাথে চলে গেছে। দেখলে তো, পাপ বাপকেও ছাড়ে না, ঠিক যেমন করেছো তুমি তেমনটাই পেয়েছো। আমি ক্ষমা চেয়েছি, আমরা আবার একসাথে থাকতে পারি। কখনোই সম্ভব না, আর তুমি জলদি সুস্থ হয়ে যাবে, আসছি। এই বলে সুস্মিতা তার ছেলে মুন্নাকে নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে। তারা এভাবে সুখে থাকতে লাগলো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।